পাহাড়ি বলে। গোবিন্দের চরণের চিহ্ন যদি পাহাড়ে পড়বে এই একটা জায়গাতেই চরণ দিয়েছে দাদা, একটু বড় পাহাড়ের সব জায়গায় চরণ চিহ্ন থাকে, তাহলে এক জায়গায় হলো কেন? সেটা কোশ্চেন আমার ছিল। বন্ধুদের থেকে যেটুকুনি আমি জানলাম বিশ্বক কুমার বসুর কাছ থেকে, এই যে চরণ চিহ্ন তোমরা লক্ষ্য করেছ, দাঁড়ানোর চরণ চিহ্ন, এটা কিন্তু হাঁটার চরণ চিহ্ন নয়। যখন গোপাল প্রথম ধনু চড়াতে যান, মা যশোমতী নিষেধ করেছিলেন যে দূরে যাবে না কখনো, কাছে নন্দগাঁও আছে। এই বৃন্দাবনের 3টে পাহাড়, একটা হলো নন্দগাঁও, একটা হলো বর্ষান, একটা হলো গোবর্ধন। গোবর্ধন সাক্ষাৎ হরি গোবিন্দ, নন্দগাঁও হচ্ছেন সাক্ষাৎ মহাদেব, যিনি শ্রীঅঙ্গে গোবিন্দের স্থান ধারণ করেছেন। এগুলো হচ্ছে নন্দেশ্বর পর্বতের অংশ। যখন গোবিন্দ যাচ্ছেন, মা যশোমতী বললেন, হ্যাঁ, না যাইও দূরে কানু, নিকটে রাখিও ধেনু, বাজাইও মোহন বেনু। ঘরে বসে আমি যেন শুনি, আমি শুনতে পাই বাঁশি বাজাচ্ছে, আমি বুঝতে পারবো তুমি সেফ আছো। তা গোবিন্দ যখন মোহন মুরলী বাদন করছেন, মোহন মুরলীতে বলা হচ্ছে, হ্যাঁ, মুরলীর গানেতে ধাতুতে সব দ্রবীভূত হয়ে যায়, নরম হয়ে যায়, যেমন সিমেন্ট। হ্যাঁ, জল দিলে পরে নরম, জলটা যে শুকিয়ে গেল কি হয়ে গেল, শক্ত হয়ে গেল। তো যখন এই মোহন বংশী বাজাচ্ছেন, এটা তো মহাদেব, এই পর্বতটা নন্দেশ্বর পর্বত, মহাদেব আনন্দে দ্রবীভূত হয়ে গেছে। তো দ্রবীভূত হয়ে যায়। এখন তুমি যদি মোমের ওপরে, নরম মোমে হাতের ছাপ দাও, তুলে নাও, কিছুক্ষণ পর কোনো হাতের ছাপ বসে তো যখন দ্রবীভূত হয়ে গেছে, তখন গোবিন্দের চরণের ছাপটা পড়ে গেছে ওই দাঁড়ানো অবস্থাতে, লাঠি দিয়ে ওই গোড়ালি দেখবো ওইটুকুনি, আর চরণ একটা বাঁশি বাজছে। যে বাঁশি বাজিয়ে বন্ধ হয়ে গেল, ন্যাচারালি আবার ওটা হার্ড হয়ে গেল পর্বত, উনি চলে গেলেন চিহ্নটা। এই চরণেই হচ্ছে চরণ পাহাড়ি, পাহাড়ের থেকে গোবিন্দের বিচরণ করতেন, অনেক চরণ চিহ্ন এখানে রয়ে গেছেন। ধরো আজ থেকে কত হাজার বছর আগের ঘটনা, রূপ গোস্বামী সব এগুলোকে ফাইন্ড আউট করেছেন। গোবিন্দের চরণ চিহ্ন এখানে আছে কোথাও, গ্রন্থে যেমন আছে তাহলে আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে। গোস্বামীগণের ছাড়া এই জিনিস কোথাও প্রকৃত নেই। তারা নিজেরা আস্বাদন করেছে, এবং মা যেমন নিজে খেয়ে বাচ্চার জন্য বানায়, হ্যাঁ, তেমনি নিজেরা আস্বাদন করেছেন, জগতের জন্য করে গেছেন। ফলে চরণ চিহ্ন দেখে কী হবে, চরণ চিহ্ন দেখে চরণের উপলব্ধি হবে, আর যখন ওই চরণের উপলব্ধি হবে, তখন এই তোমাদের এই যে আচরণগুলো ঠিক হবে। এবং এই আসার যে কষ্ট, আমাদের কি হয়, আমরা সুখ পেতে চাই, হ্যাঁ, আমরা রিল্যাক্স পেতে চাই। রিল্যাক্স পেতে পেতে আমাদের লাইফের মানসিক শান্তি চলে যাচ্ছে। আজকে বাবু যেটা বলেছে, একান্ত আর একা দুটো অনেক আলাদা। তা আমরা একা হয়ে যাচ্ছি, একান্ত হচ্ছে না, হ্যাঁ, আমরা লোনলি হয়ে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, আমরা কিন্তু একান্ত হতে পারছি না। লোনলি ফিল করাটা আলাদা, আর অ্যালোন, গিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও, অ্যালোন হতে পারছি না। তা এই চরণ চিহ্নের এই দর্শন হলো, দর্শনে গোবিন্দ স্ফূর্তি বাড়বে। যেমন প্র্যাকটিক্যাল দেখলে পরে, আমাদের প্র্যাকটিক্যাল করলে পরে কী হয়, বস্তু সম্পর্কে জ্ঞান হয়, তেমনি সাক্ষাৎ দর্শনে লীলা স্ফূর্তি জাগ্রত। বাবা, লট অফ থ্যাঙ্কস, একা এবং একান্ত।